বুসুরি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যাতে বলছেন, ইলমা নাফিয়া এটার অর্থ ওই জ্ঞান যে ব্যক্তি জ্ঞান অর্জন করে ওই ইলমের উপরে আমল করেছে। অনেক মানুষ আছে ইলম অর্জন করেছে কিন্তু আমল করেনি, এটাকে ইলমান নাফিয়া বলা যাবে? রাজা রামমোহন রায় হিন্দু পণ্ডিত, সংস্কৃত, ফার্সি আর আরবি তিনটে ভাষার পণ্ডিত ছিলেন। 22 পারা কোরআনকে গোটাটা মুখস্থ করেছে। এখন তার জন্য এটাকে ইলমান নাফিয়া হয়েছে, উপকারী জ্ঞান হয়েছে? যে ইলম অর্জন করেছে এবং ইলমের উপরে আমল করেছে, এটাই হচ্ছে ইলমান নাফিয়া। ইলম অনেক আছে, জ্ঞান অনেক আছে, কিন্তু আমল নাই। এরকম মানুষ আছে না নাই? তার জন্য আল্লাহর নবী তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তোমার কাছে এমন জ্ঞান চাচ্ছি যে জ্ঞানটা উপকারী, মানে আমার তো কল্যাণ করবে এবং সেটা আমি আমলে বাস্তবায়ন করব, এমন আমাকে ইলম দাও। আচ্ছা, একজন হিন্দু পণ্ডিত উনি কোরআন মাজিদকে গোটা ট্রান্সলেশন করেছিলেন, নাম কি? গিরিশচন্দ্র সেন। যদিও তিনি প্রথম করেছে এই কথাটা সঠিক নয়, তার আগেও অনেক ইসলামী স্কলাররা করেছেন। গিরিশচন্দ্র সেন তিনি কমপ্লিট করেছেন, এটা প্রচলিত আছে। তো তিনিও তো আরবি ভাষার উপরে পণ্ডিত ছিলেন, ভালোই জ্ঞান রেখেছে, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। ভাই, তাকে এই জ্ঞানটাকে বলা যাবে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান বলা যাবে না? মানে ওই জ্ঞানটা হচ্ছে উপকারী জ্ঞান, যেটা অর্জন করে আপনি আমল করতে পারছেন কিনা। অর্জন করেছেন জ্ঞান কিন্তু আমল করতে পারছেন না, এটাকে ইলমান নাফিয়া বলা যাবে না। আপনি জানেন যে যাকাত দেওয়া ফরজ, যাকাত না দিলে এই শাস্তি, যাকাত দিলে এই উপকার, যাকাতের এই ফজিলত সব হাদিস জানেন, কিন্তু আপনি যাকাত দিতে পারছেন না। আপনার হৃদয় থেকে আপনার হাতটা প্রশস্ত হয় না। আপনি জানেন দান করলে এই ফজিলত আছে। আল্লাহ নেই বলছে কেউ দান করলে কবরে আযাব মাপ পাওয়া যায়। দান করলে আল্লাহ আসমানের যখন সমস্ত মানুষকে আরশের নিচে স্থান দেবে, 7 শ্রেণীর মানুষকে। এই জ্ঞানগুলো আপনার আছে কিন্তু আপনি আমল করতে পারছেন না, এটাকে ইলমান নাফিয়া বলা যাবে? এটাকে উপকারী জ্ঞান বলা যাবে না। শুধু জ্ঞান অর্জন করা যথেষ্ট নয়, জ্ঞানের উপরে ইলম, আমল করা, এই দুটোই একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। কেউ অর্জন করেছে জানে কিন্তু আমল করে না, তার কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে। সুনান আবু দাউদে আসছে, সেই মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতে এসেছে হাদিসটা 4912 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে আমি একদিন বসেছিলাম, হঠাৎই দেখছি 2 জন ফেরেশতা আমাকে আসমানে তুলে নিয়ে চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। গিয়ে দেখছে একটা পাহাড়। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই পাহাড়ের উপরে ভেদ করে উপরে উঠে যান। সঙ্গে সঙ্গে আমাদের নবী আলাইহিস সালাম বলছে, জিবরাইল আমি যেতে পারবো না, অনেক উঁচু। ফেরেশতা জিবরিল তখন আল্লাহ নবীকে হাত ধরে পাহাড়টাকে তুলে দিলেন। যেতে যেতে দেখছেন যে কিছু মানুষকে দেখতে পাচ্ছেন যাদেরকে উল্টো করে ঝুলে রাখা হয়েছে, আর তাদের গাল মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে, প্রচন্ড রক্ত, থুতনিগুলোকে ভেঙে দিয়েছে মারতে মারতে। আল্লাহ নবীর সঙ্গে জিবরিল বলছে, জিবরিল এরা কারা? এ তো আমাদের উম্মত, দেখে বোঝা যাচ্ছে আমার উম্মত। এদের আজকে এই অবস্থা কেন? কি অপরাধ করেছে যে তাকে উল্টো করে ঝুলিয়ে তাদের মারিতে মেরে থুতনিকে ভেঙে দেওয়া হয়েছে, ফিনকিতে রক্ত পড়ছে, এত আযাব। জিবরিল কারা এরা? আল্লাহ নবীকে বলছেন জিবরিল তখন, যে ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যারা রমজান মাসকে পেয়েছে কিন্তু তারা সিয়াম রোজা পালন করেনি। ভাই, সিয়াম রোজা রাখতে হবে, এই হাদিস জানেন কি জানেন না? অনেক মানুষ আছে না রমজান মাসে রোজা পালন করে না, আছে না ভাইজান? সে জানে যে রোজা পালন করতে হয়, রোজা পালন না করলে গুনাহ হয়, এই জ্ঞানটুক আছে কিন্তু আমল করেনি। আল্লাহ নবী বলছেন তাকে উল্টো করে ঝুলিয়ে তার এই মারিতে মেরে থুতনিতে মেরে একদম ফেটে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ফিনকিতে রক্ত পড়বে। এর চেয়ে এই ব্যক্তির আল্লাহর নবী তখন বলছেন, এরপর জিবরিল বলছে যে নবী চলেন আরেকটু ভেতরে চলেন, আমাকে জাহান্নামের ভেতরে নিয়ে চলে যাচ্ছে। আমি সঙ্গে জাহান্নামের অনেকটা ভেতরে চলে গেলাম, যার পরে দেখছি কিছু সংখ্যক মানুষকে আমি দেখলাম যে যাদেরকে একদম পেটগুলো উঁচু হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, আর তাদের পেট ফেটে একদম রক্ত বের হচ্ছে, তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, প্রচন্ড দুর্গন্ধ, যাদের গন্ধের কারণে জাহান্নাম দুর্গন্ধময় হয়ে গেছে, দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম জিবরিলকে, জিবরিল এরা কারা? এই যে অনেকগুলো মেয়েকে দেখছি যাদের পেট অনেক উঁচু হয়ে গেছে, যাদের লজ্জাস্থান থেকে গন্ধ বের হচ্ছে, কিছু পুরুষ মানুষকেও দেখছি,
যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এরা কারা? কি এমন অপরাধ করেছে? আল্লাহর নবীকে জিবরিল বলছে, আল্লাহর নবী, এরা আপনার উম্মতের ওই নারী আর ওই পুরুষ যারা বিয়ে ছাড়াও যারা পরকিয়া অথবা ব্যভিচারে লিপ্ত হয়েছে। আছে না নাই? কথা বলেন। আছে, ব্যাপক পরিমাণে। যুবকদের মধ্যে যেমন আছে, একইভাবে বিয়ের পরে পরকিয়ার সম্পর্ক, এটা কম না বেশি? ইয়াং ছেলের চাইতে বিবাহিত ছেলেরা এখন পরকিয়া বেশি করে, আর ইয়াং মেয়েরা খুব বেশি পালিয়ে গিয়ে আর বিয়ে করে না। 3 ছেলের মা ঠিকই পালিয়ে গিয়ে বিয়ে করছে, আছে না ভাইজান? 3 ছেলে 4 ছেলের মা, ওকে নিয়ে বেশি রিস্ক। ইয়াং মেয়েরা বুঝে নিয়েছে পালিয়ে গিয়ে বিয়ে করা যাবে না, গেলে অনেক লস, তার জন্য অনেকটা কমে গেছে। কিন্তু বিয়ের পরে 3-4টে ছেলে আছে, স্বামী আছে একদম প্রবাসে, ও কঠিন বদমানুষ, 4 বছর 5 বছর ধরে প্রবাস খাটছে, তোর বউ কি টিকবে রে ভাই? ও তো পালাবেই। কানজুল উম্মালে হাদিস আসছে যে একজন নারী ছাড়া একজন পুরুষ, স্বামী স্ত্রী, তারা পৃথক থাকতে পারবে সর্বোচ্চ 4 থেকে 4.5 মাস। কত মাস? 4 থেকে 4.5 মাস। 4 মাস এটাই শেষ, 4 মাস থাকতে পারবে। আর তারপর যদি থাকতে চাই, স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে, স্বামীকে বলতে হবে যে আমি আরো কিছুদিন থাকতে চাই, তুমি কি রাজি? যদি বউ বলে যে ঠিক আছে কোনো সমস্যা নাই, এবং স্ত্রীকে বলতে হবে, স্বামীটা বলবে যে তুমি আমাকে থাকার অনুমতি দিচ্ছ, তবে তোমার লজ্জায় স্থান হেফাজত করতে পারবে কিনা আগে ওয়াদা দাও, চুক্তি করো। যদি চুক্তি না করে যদি আপনি 4 মাসের অতিক্রম করে ফেলেন, স্ত্রী যদি পরকীয়া করে, ব্যভিচার করে, স্ত্রী যেমন গুনাহগার, আপনি সমান গুনাহগার হবেন। কথা বুঝতে পারলেন না? কষ্ট হয়ে গেল? যদি 4 মাসের বেশি থাকতে চান, স্ত্রীর কাছে এক পারমিশন নিতে হবে। আর পারমিশনটা কি? যে আমি থাকতে চাই, কিন্তু আমাকে তোমাকে ওয়াদা করতে হবে আমি বিহীন যাও তোমার লজ্জাস্থান অন্য কেউ না দেখে, দুইজনে পরপুরুষের সঙ্গে গল্প গুজব না করো, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? স্ত্রী যদি বলে ঠিক আছে, আল্লাহর কসম করে বলছি তুমি থাকো, আমি আমার এই লজ্জাস্থানকে আমি হেফাজত করব। যদি ওয়াদা করে আপনি এখন 4 মাসের অতিক্রম করে থাকতে পারেন, স্ত্রী যদি আপনার কথা খিলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, তাহলে আপনি আর গুনাহ হলো না, আপনার স্ত্রী গুনাহ হবে। কেন? সে ওয়াদা খিলাফ করেছে, এবং তার জেনা করলে যে গুনাহ, সে গুনাহ অবধারিত হবে কিয়ামতের মাঠে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে জাহান্নামে দাউ দাউ করে জ্বালানো হবে, আর তার লজ্জাস্থানে দুর্গন্ধ বের হবে। মানুষ দেখবে আর বলবে ওই যে দেখ, ওই দেখ, ওই দেখ, অমুকের বউ সে জেনা করেছিল, আমরা সেদিনকে বলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করে না। আজকে দেখ, মানুষের সামনে সেদিন অপমান অপদস্থ হবেন, সবাই থাকবে। আল্লাহ নবী তারপরে বলছেন, এরপর জিবরাইল আমাকে আরো ভেতরে নিয়ে চলে গেল, জাহান্নামের আরো ভেতরে। যত ভেতরে যায় তত আযাব দেখতে পাই। দেখতে দেখতে দেখছি কিছু মেয়ে মানুষকে, যাদের স্থান দুগ্ধের মধ্যে অনেকগুলো সাপ বারবার ছবল মারছে, প্রচন্ড হারে ছবল মারছে। আমি জিবরিল, এই মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে আমার উম্মাত, আমারই তো উম্মাত। এরা কারা যে তাদেরকে বারবার সাপ ছবল মারছে? এরা কি অপরাধ করেছে? আল্লাহ নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েরা হচ্ছে ওই মেয়ে যাদের সন্তান ছিল, কিন্তু সন্তানকে ঠিক মতো দুগ্ধ দেয় নাই। আছে না নাই? কথা বলেন। 1 বছর 1.5 বছর দেওয়ার পরে আর দেয় না, ছেলে খেতে চায় তারপরেও দেয় না। আছে না নাই? সূরা লুকমান 14 নম্বর আয়াত, সূরা হাকাব 15 নম্বর আয়াত, সূরা বাকারা 233 নম্বর আয়াত। একটা ছেলে 2 থেকে 2.5 বছর ছেলেটা দুধ খাবে, এটা ছেলেটার হক। মা যদি সেই সন্তানকে না দেয়, মা সন্তানের হক নষ্টকারী। এরকম হাজার ঘটনা আল্লাহর নবী একবারই তিনি গিয়ে দেখছেন। আপনাকে আবারও বলছি, আল্লাহ নবী দোয়া করতেন, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, হে আল্লাহ এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। এরপরে বলতেন ওয়া রিজকান তাইয়্যিবান, আল্লাহ এমন রিজিক দাও যে রিজিকটা পবিত্র। কোন রিজিক? পবিত্র রিজিক বোঝেন কোনটা? আচ্ছা, হালাল রিজিক। আচ্ছা ধরেন হালাল ভাত খেলেন, একদম জবাই করা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা 5 ওয়াক্ত হাজির পেছনে আপনি জবাই করা গরুর মাংস খাচ্ছেন, কিন্তু টাকা যদি হারাম হয়, খাচ্ছেন তো হালাল, কিন্তু যেটা দিয়ে কিনেছেন ওটা যদি হারাম হয়, কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে খাবারটা হালাল,
কিন্তু যে টাকা দিয়ে কিনেছেন ওটা যদি আবার হারাম হয়ে যায় তাহলে ইবাদত কবুল হবে? এটা রিজকান তৈয়বা বলা যাবে? পবিত্র রিজিক বলতে পারবেন? আচ্ছা, আপনি মানুষ হিসেবে ভালো মানুষ, সব কিছু ঠিক আছে, নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, যে পাঞ্জাবি পরা আছে এটা ঘুষের টাকার, এটা প্রতারণা বাটপারি করার, এটা দোকানে বিড়ি সিগারেট জর্দা বিক্রি করে যে লাভ হয়েছে ওই টাকার আপনার এই পোশাক, এই পাঞ্জাবি, জুব্বা। এখন বলেন তো, এই যে রিজিক, এই যে পোশাক আপনি যেটা পরে আছেন, এটা কি আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে? আমরা রিজিক বলতে বুঝি ভাত, রিজিক বলতে বুঝি গোস্ত, রিজিক বলতে বুঝি আমরা খাবার। ভাইজান, রিজিক মানে শুধু ভাত খাবার মাংস নয়। রিজিক এটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। আল্লাহর পক্ষ থেকে আপনার কল্যাণের জন্য যা পেয়েছেন সব রিজিক। আপনার স্ত্রী যদি ভালো হয় এটা আপনার জন্য রিজিক। আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, ভালো ব্রেন দিয়েছে আল্লাহ, এই ছেলেটা আপনার জন্য রিজিক। আপনার স্ত্রী সে যদি কল্যাণকর নেককার পরেজগার হয়, অন্য 5 জন স্ত্রীর মতো না, আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করে, আপনাকে সালাতের জন্য বলে, আপনার জন্য সাহারি স্বেচ্ছায় উঠে এই শীতের সময় আপনাকে তৈরি করে দিবে, সে কখনো একবারও আপনার সঙ্গে অসুবিধা কিছু করে না। আপনার বাড়িতে ছোট বোন আছে, মানে তার ননদ আছে, কোনো ঝামেলা করে না। আপনার মা তার শাশুড়ির সঙ্গে কখনো ঝামেলা করে না। এই স্ত্রীটা আপনার জন্য রিজিক।